আগামী 25 ডিসেম্বর বেলা 11:15টায় ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে তাদের খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল জানালেন ডাক্তার জাহিদ। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট, বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি। রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন তিনি, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আস্থা ফেরাতে কঠোর নজরদারিতে ব্যাংকগুলো, জানালেন গভর্নর। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু শিগগিরই। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দর্শক, আমরা চলে যাচ্ছি সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দর্শক, এই মুহূর্তে সেখানে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায়, এবং আগামী 55 বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। আশা করি সারা দেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সময় মতো দেশের সকল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সহ সকলের সাথে, এবং বিদেশি মিডিয়াও যারা এখানে কর্মরত আছে, কার্যকর আছে, তাদের সকলের সাথে কথা বলবো। আপনারা জানতে পারবেন আমরা একটু বিমানগুলো চূড়ান্ত কয়টা নাগাদ তুমি অবতরণ করবেন? আর বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেইটাতেই উনি আসছেন, এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। সংবর্ধনা 300 ফিটে দেওয়া হবে এমন একটা নিউজ দেখতে পাচ্ছি। আমরা জায়গাগুলো দেখছি, যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে, এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। আপনারা জানতে পারবেন। রিজু ভাই ভাইয়া, অভ্যর্থনা যে কমিটি, আপনাদের কাজের কি অগ্রগতি কতটুকু হয়েছে? আপনাদের অনেক দূর অগ্রগতি হয়েছে। আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে এটা বাস্তবায়নের জন্য আমরা যতদূর আমাদের এই পর্যন্ত এগোনো দরকার, আজকে কয় তারিখ? আজকে 18 তারিখ, 18 তারিখ পর্যন্ত এগোনো দরকার, আমরা ততটুকু এগিয়েছি। আমাদের অন্তর্ভুক্ত যারা সদস্যরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে, সারা দেশে যোগাযোগ করানো হচ্ছে, এবং তারা যোগাযোগ করছেন যাতে একটা, যেটা সালাউদ্দিন সাহেব বললেন যে এটা সমাবেশ যেটা হবে, সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই মানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। থ্যাংক ইউ। দর্শক, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজকে প্রার্থীদের মতবিনিময় সভা সম্পর্কে ব্রিফ করছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং তারা জানালেন যেমনটা যে 25 ডিসেম্বর বেলা 11:15টায় বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী বিমানটি। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। 25 ডিসেম্বর বেলা 11:15টায় বিমানবন্দরে অবতরণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানানো হয়। দীর্ঘ 17 বছর পর আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। ওই দিন 11:15টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এরই অংশ হিসেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। এ সময় তারা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তারেক রহমানের ফেরা উপলক্ষে তাকে সংবর্ধনা জানাতে 300 ফিটে জনসমাবেশের আয়োজন করবে বিএনপি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকল চিকিৎসা গ্রহণ করতে পারছেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।
বেগম খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। দীর্ঘদিন থেকে আর্থারাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে তার চিকিৎসা। দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাই খাস দিলে দোয়া করলে অবশ্যই হাদি সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা তার। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন। শুধু আমার কথা শেষ করতে দেন। ওনার জন্য দোয়া করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীও যারা আছে তাদেরও বলবেন এর জন্য দোয়া করার জন্য। আমাদের দোয়াই এখন তার জন্য সবচেয়ে বেশি দরকার। আপনারা যদি খাস দিলে দোয়া করেন উনি অবশ্যই সুস্থ হয়ে চলে আসবেন। শেষ দিনের মতো আজ আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে আপিল বিভাগের এজলাসেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও প্রধান বিচারপতির শুভাকাঙ্ক্ষীরা। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন মূল মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, বেঞ্চ ও বারের সম্মিলিত দায়িত্ববোধই বিচার ব্যবস্থার শক্তি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। 27 ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি, কিন্তু আজই ছিল আপিল বিভাগে তার শেষ কার্যদিবস। চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন পৌঁছাবে এমন আশার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আর এ লক্ষ্য পূরণে বিশ্ব ব্যাংক বা IMF এর কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হবে না। রাজধানীর পল্টনে ইআরএফ আয়োজিত ব্যাংকিং খাতের সংস্কার এবং চ্যালেঞ্জ উত্তরণে করণীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। গভর্নর আরও জানান, বন্ধ ফ্যাক্টরি ঋণ পুনঃতফসিল করতে দেয়া হবে না। ঋণ পুনঃতফসিল করতে হলে অবশ্যই ফ্যাক্টরি চালু থাকতে হবে। দেশে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা গেলেও ব্যাংকিং খাতে এখনো পুরোপুরি আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে মন্তব্য তার। এজন্য গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংকগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। ব্যাংকিং খাতে সুশাসনের ক্ষেত্রে যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন গভর্নর। পাশাপাশি খুব শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলেও জানান আহসান এইচ মনসুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।